এই যে শান্তির বাণী যেটা হয়, আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দেওয়া হয়, বিভিন্ন সমস্যা করা হয়। আজকে সন্ত্রাসবাদী আছে এবং থাকবো, কারণ এরা মানবতার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। আজকে যদি আমরা দেখি যে মক্কা মসজিদ হায়দ্রাবাদে যারা বাংলার হিন্দু মানুষ ছিল, এর অভ্যুত্থানের সমস্ত হিন্দু সন্ত্রাসবাদী হয়ে গেছে। ইসরায়েলে আজকে প্যালেস্টাইনে আক্রমণ হবে, আমরা যদি ওই সমস্ত ইহুদি সন্ত্রাসবাদী, এটা অবস্থিত হয় না। ঠিক সেইভাবে লাস্টে সুইজারল্যান্ডে খ্রিস্টিয়ানরা অনেক নন খ্রিস্টান ছিল, আমরা কইতাম না খ্রিস্টিয়ান সমস্ত মানুষ যে তারা সন্ত্রাসবাদী। ঠিক সেইভাবে ISI বা অন্যান্য যে দেওয়া হয় যে মুসলমান মাদ্রাসার মধ্যে আছে, মুসলমানের মধ্যে ঢুকে গেছে, ইসলাম সন্ত্রাসবাদী না, দুই চারটা মানুষ হইতে পারে বেপথে হয়তো বেঁচে গিয়ে। গতিকে ইসলামের শান্তি চায়, ইসলামের শান্তি দিতেও চায়। মাদ্রাসাগুলো যদি আমরা দরকার হতে পারি, তাহলে আমরা আশা হব আমাদের চরিত্রের মধ্যে সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে শান্তি বসা, সবাই শান্তি বসা, মানবতার সমস্ত মখলুকাত, সমস্ত মানুষ সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো মানুষ হোক, শান্তি বাণী করা, শান্তি শান্তি শান্তি, এইগুলো হইয়া ওয়াহিদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখন আমি আমার কমলনাথ প্রদেশ মহোদয়ে টাইম দিতে বলছো 3 মিনিট। আজকের এই ঐতিহ্যবাহী জাতুয়া পুরাবড়ি মাদ্রাসা এই ওয়াজ মেহফিলের সভাপতি সাইমুল হক সাহেব, বিধায়ক কাঠিগোড়া, বিধায়ক সুনাই, হাইকোর্টের অ্যাডভোকেট হাফিজ হুজুর চৌধুরী সাহেব, আমার সাবুল ইসলাম চৌধুরী সাহেব সহ উপস্থিত ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণ, প্রথমে আপনারা আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আসলে এমন জীবন তুমি করিবে ঘটন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অর্থাৎ জীবিত অবস্থায় আমরা অনেক সময় মারা যাই, কিছু মানুষ মরার পরে বাঁচিয়ে থাকে। অতএব আজকের এই ইসলামিক সম্মেলন, আজকের এই কোরআন সম্বন্ধে আলোচনা, আজকের এই হাদিস সম্বন্ধে আলোচনা, এটা কারণটা কিনা? এই কারণটা হচ্ছে গিয়া যে জীবিত অবস্থায় যাতে আপনার মরতে না লাগে। যাতে অনেক মানুষ জীবিত অবস্থায় মারা যায়, জীবিত অবস্থায় যাতে আমরা খাচ্ছে জীবিত অবস্থায় মানুষ হিসাবে যাতে আমরা চলতে পারি যাতে। অতএব আজকের দিনে আমরা বিশ্বাস করি যে জীবিত অবস্থায় আমরা যাতে আমাদের কাজ করে এবং মৃত্যুর ফলও মানুষের যাতে আমরা মনে রাখে। আজকের দিনে একটা কথা আমার খুবই মনে পড়ে, APJ আব্দুল কালাম একটা কথা বুঝলাম যে আমরা ভারতবর্ষ এটা ধর্মের পীঠস্থান। কেউ ইসলাম ধর্মাবলম্বী, কেউ সনাতন ধর্মাবলম্বী, কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী, অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আমরা এই দেশে আছে। তাই সেভাবে বুঝলাম যে অনেক নদী তার গতিপথ দিয়ে চলে, বিভিন্ন নদী বিভিন্ন গতিপথ দিয়ে চলে, কিন্তু আলটিমেটলি সেই নদী গিয়ে কই মিলিত হয়? সমুদ্র দিয়ে মিলিত হয়। অতএব আমরা রাস্তা বিভিন্ন হইতে পারে, আমরা কিন্তু লক্ষ্য হয়ে আছে, আমরা লক্ষ্য হয়ে। অতএব লক্ষ্য হয়েছে গিয়া যে সবার উপর মানুষ সত্য, তার উপরে নেই। অতএব ইসলামে মানুষের কথা বলছে, মানুষের স্বার্থের কথা বলছে, ইসলামের মধ্যে মানবতার কথা বলছে, ইসলামের ত্যাগের কথা বলছে, ইসলামের ভাতৃত্ববোধের কথা বলছে। আমি মানবতার কথা বলি, আমি তাহলে বললাম হাফিজ হুজুর চৌধুরী সাহেব বলছেন, সারা বলছেন একটা কথা যে ইসলামে কইছে যে আপনি খাইছেন, লাগানোর মানুষে খাইছে কি খাইছে না, এগুলো আপনি খেয়াল রাখতা। দিস ইজ মানবতা, অর্থাৎ মানবতার শিক্ষা শিখাইছে। আজকে বিশেষ করিয়া পুরাবড়ি জাতুয়াই এই মাদ্রাসা আজকের দিনে এই কথাই আমি বলবো যে আজকে এই মাদ্রাসা কোরআনের শিক্ষার উপর অধিক গুরুত্ব দিচ্ছে। সেই এই মাদ্রাসা এই আজকে থেকে 1000 বছর আগে অনেক পুরানো সময় মাদ্রাসা খেলায় গঠন হয়েছে, যে দেখা গেছে যে কোরআনে কইছে যে না শিক্ষার মাধ্যমে সমাজ গঠন করতে লাগবো, এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়েছে। অতএব
আজকের দিনে আমরা বিশ্বাস করি যে কিছু মানুষ আছে হিন্দুর কাছে মুসলমানের কথা কয়, মুসলমানের কাছে হিন্দুর কথা কয়, বিভেদ সৃষ্টি করে। এই দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ, এটা লাগে প্রতিষ্ঠিত দেশ। এই দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই দেশে আছে, এটা লাগে কিন্তু আমরা দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ। আমরা দেশের সব সম্প্রদায়, সব জাতির মানুষ মিলিয়া যাতে সুস্থ এবং সুন্দরভাবে রাখতে পারি আজকের দিনেও, এটাই আমি কামনা করা। আর আমার এখানে বিশেষ করে হুজুররা আছেন, মুলানারা আছেন, কিতা করবা, এটা বাঁচি বাঁচি করবা নাকি না, এখানে কয়েকজন মানুষ খালি ফুরানি মানুষটা সুখী থাকতে পারা রাখতে তো বিশ্বের শান্তির কথা কইবা, মানব জাতির শান্তির কথা কইবা, সবাই যাতে ভালো হয়, এই কথা তো আজকের এই ওয়াজগুলো কইব। অর্থাৎ এই পুরো মাদ্রাসার বিগত দিনে সাহায্য করছে, আমার এটা সাহায্য করার কথা আছে। গতবারও আমি কিছুটা বলছিলাম, আপনারা জানেন যে মধ্যে আমার একটু বেড়া লাগিয়েছে, বেড়া লাগিয়েছে বলতে কিনা ইনকোয়ারেশন করে হয়েছে, কিছু কিছু দৌড়াদৌড়ি হয়েছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে, অর্থাৎ বেরিয়ে গেছে, ইদানিং কালে রিলিজ হইব। আপনার জিনিসটা নিশ্চয়ই আমি বুঝিয়ে দিব। মাদ্রাসার উন্নয়ন করতে যা করবো কথা বিজয়ী হিসাবে আমার প্রচেষ্টা, আমার সহযোগিতা থাকবো। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। গতবারে যেটা বললাম যেটা 5 লাখ টাকা রেডি আছে, 5 লাখ টাকাটা সুটার লগে লগে 5 লাখ টাকাটা পাইব। এবার একটা আর আইছে না, গতবারটা আইছে, আমি আগেবারে 10 লাখ টাকা একবার দিছি, আর 5 বার দিছি, আমি এরকমটা দিছি যে মাদ্রাসার উন্নয়ন করতে আমার টাকা দেওয়া আছে, এবার টাকাটা দিলাম না। আমি দুঃখিত, এখন একটা বেড়া লাগে, আপনি জানেন আপনার সময় দোয়া করা বেড়াটা সব চলছে বলতে কিনা কিছু খাওয়া গেছে না, আলটিমেটলি সব ঠিক আছে। এখানে কালে শুনবো, সামনের দিন আমার সহযোগিতা শুরু থাকবো। আর ব্যক্তিগতভাবে আমি নাকি নাইনি বল না কেন আচ্ছা এখন তো হয়ে গেছে তো যাও ওখানে আমি তো 5 মিনিট দিঘা আসলো, তবে টাইগার মারছেন না, 3 মিনিট সবার শুক্রিয়া। এখন তোরা বলবা আমার ইউর হাটিগোড়ার এমএলএ তো দিতে পারতা না, খবর লাগতো বের করে। আচ্ছা রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের হাজী সালিমুল সাহেব এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের সোনাইয়ের বিধায়ক এখানে উপস্থিত আছেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক উপস্থিত আছেন এবং গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাবিজ সাহেব এখানে উপস্থিত হবেন, বিশেষ করে ওলামা একরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং এখানে বিশেষ অতিথি এখানে উপস্থিত আছে। আজকে আমি এই মহফিলে আইছি দোয়ার শরীক হওয়ার লাগে। হুজুর বিভিন্ন জায়গার মহফিলে যাই, বিশেষ করে আমরা শুনি কেন অনেক মানুষের মহফিল হয়। আর আমরা একবার হুজুরে আমি যাচ্ছিও গেছি, হুজুর আপনার মহফিলে একবার যাইব, আমরা দেখি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মিডিয়া ভাইগুলোর লাইনে, চ্যানেলের লাইনে আমরা দেখি। আজকে প্র্যাকটিক্যাল আমরা যাই, একবার দেখি দোয়ার শরীক হইব। আর বিশেষ করে এখানে হইলে সবার লোকেও দেখা হইব। যাই অত্যন্ত সুন্দরভাবে মহফিলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন জায়গার মহফিলে যাই, দিনই আলোচনা হয়, আমরা সবাই চেষ্টা করা লাগবো দিনই আলোচনা, যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে হইয়া উপস্থিত হই, কিন্তু আমরা দিনই মহফিলতে যাওয়ার পরে সব জিনিস আমরা ভুলে যাই। আমরা ওটাও চিন্তা করতে লাগবো, দিনই মহফিলে উলামা একরামের বিভিন্ন আলোচনা করে আমরা বিশেষ করে নিয়ত করতাম এবং আমলও করার চেষ্টা করতাম। এখান থেকে যাওয়ার পরে আমরা জানি বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি, আমরা সবার কাছে ওটা অনুরোধ রাখবো যে আমরা হুজুরের লাইনে বিভিন্ন আলোচনা আমরা শুনি, আমরা বরাবরের বহুত উলামা একরাম আসেন, আমরা জানি বিভিন্ন মাদ্রাসা বর্তমানে সরকার, আপনারা জানেন সরকারি মাদ্রাসা বন্ধ করার পরে প্রাইভেট মাদ্রাসা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেই হিসাবে আমরা প্রত্যেক এলাকার
হুজুরে বলছেন একদিন হইব আমরা মসজিদ ইমাম সাহেব বাবা কঠিন হয়ে যাব, বিভিন্ন ছাত্র ছোট ছোট বাচ্চারা পড়া বিভিন্ন সমস্যা হয়ে যাব। সেই কারণে আমরা বরাবর বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা আছে প্রত্যেকে সহযোগিতা করি, কিভাবে সরকারি গাইডলাইন মানিয়া চালাইতে লাগে সেই ধরনের স্মরণ রাখি আমরা সবাই চালাইবার চেষ্টা করতাম। আর খাস করে আমরা ওটাও হইয়া বিভিন্ন মহফিলে আমরা যাই, আমরা সব সময় চেষ্টা করি যে মহফিলের যারা মুরব্বী বা যুবক লাইন সবাই মিলিয়া কিভাবে চলা লাগে এবং সুন্দরভাবে কিভাবে চলা লাগে। আর আমরা ওটাও চেষ্টা রাখতাম যে আল্লাহর হুকুম যখন দুনিয়া ছাড়ি আমরা সবাই যাওয়া লাগবে। আজকে যে বর্তমানে আমরা যে মহফিল আছি আগামী থাকতে পারি নাও থাকতে পারি, গত মহফিলে যারা আসলাম এরাও দুনিয়া ছাড়ি আমরা গেছেন গিয়ে, যেটা আমরা মসজিদ মাদ্রাসা সাহায্য সহযোগিতা করে দেখতে পারবো, আখেরাতের লাগে কামিয়ে হইতে পারবো। কারণ আল্লাহর হুকুম ছাড়া সব মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে মানুষের পয়সা লাগে না, সবাই যাবে। আমরা যদি দুনিয়ায় মসজিদ মাদ্রাসা দেওয়া যাইতে পারি এবং আল্লাহর হুকুম হয় যে দেওয়ার চেষ্টা সবাই করতাম। মানে বিশেষ করে আমরা জানি মসজিদ মাদ্রাসা অনেক কষ্ট করে হুজুরগুলো বিভিন্ন জায়গায় ওলামা ইকরামরা চালাইতরা, আমরা যে প্রত্যেক এলাকার প্রত্যেক মানুষের সহযোগিতা দিন দিকদার ইসলাম দিকদার আসতে হলে আমাদের মাদ্রাসা দরকার আছে। আজকে যারা হাফিজুল্লাহ মাহফিল হয়েছেন অত্যন্ত খুশি এই এলাকার মধ্যে এবং বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার গুলোতে প্রত্যেক জায়গায় মানুষের দেখবা যে এই মাদ্রাসার গুলোতে অনেক হাবিজা বল আজকে মাহফিল হয়েছেন এবং এখানে যে শিক্ষার অনুষ্ঠান আমরা শুনছি হুজুর আমাদের কম্পিউটারটাকে সব ধরনের শিক্ষার ব্যবস্থা নেওয়া, বিশেষ করে আমরা তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করুন বিনয়ও আসেন এবং হাবিজাও এখানে এবং আমরা সোনাইরে মিলে সাহেবও আসেন। কারণ আমরা বরাকবলি যে বড় বড় মাদ্রাসা চলে আমরা যদি সব জায়গা থেকে সাহায্য সহযোগিতা করতে পারি যে আমরা আশা করি আর মডেল ডেভেলপ হইব, আর ডেভেলপ হইলে আমরা শিক্ষার ক্ষেত্রে অ্যাডভান্স হইব। আর বর্তমানে ভারতবর্ষ আমরা প্রত্যেক মানুষ সাকসেস হইতে হইলে আমরা তো গরিবী হটাইতে হইলে আমরা শিক্ষার প্রয়োজন আছে। সেই কারণে সবার কাছে অনুরোধ করবো প্রত্যেক গরিব পুরা গরিব মানুষ যত মানুষ প্রত্যেকের বাচ্চা কাচ্চারা আপনারা পড়াবার চেষ্টা করুন। আর পড়ানো যদি আমরা পড়ি আর রিজাল্ট করলে বর্তমানে কম্পিটিশনের সময় ভারতবর্ষ আসা আমরা সব জায়গায় কম্পিটিশনের সময় আমরা বাচ্চা কাচ্চারা ভালো করে পড়াই, আমরা খানি লাগে এখন কম খাই, কম এখন খাইয়া আমরা সব বাচ্চা কাচ্চারা পড়াই এবং গরিব গুলা যারা বাচ্চা কাচ্চা আছে সব এলাকার মানুষে যদি আমরা সাহায্য সহযোগিতা করে উচ্চ শিক্ষিত বলে দিই তাহলে গরিবই আমরা করতে পারবো। সেই কারণে আমি লম্বা না করিয়া আপনারা বিশেষ করে আপনারা খাস করিয়া এই মহফিল আজকে অত্যন্ত ভালো লাগছে। আর বিশেষ করে হুজুরেও এবং যারা এখানে মহফিল আলোচনা অত্যন্ত আমরা দোয়ার শরীফ ভালো লাগে, বিশেষ করে আমি লম্বা না করিয়া ওমার এই বলা। আসসালামু আলাইকুম। বেশি না, আমি 10,000 টাকা দিছি, কিন্তু আমি 10,000 খুশি, হুজুরের মতো পয়সা লাগতো না আমার পয়সা, কিন্তু আমি যদি না পয়সা দিব সবসময় দিয়ে দেবো। এখন আপনারা সামনে 3 মিনিট লাগে আমি সামনে বলতে দিলাম লাস্টে দিব এমএলএ লেকচার আগে লাস্টে দিব আজকের সভা পরম শ্রদ্ধা সভাপতি সাহেব উপস্থিত আলিমুল মাহফল বুজুর্গ হল আমার নামদুগর হবে সারা নবইয়া পরিচয় দিয়েছি আর সব অন্তর থেকে শুভাকাঙ্ক্ষা জানাইয়া ভাইবল বুজুর্গ হল ইতা সভা আমরা বক্তব্য দিবার লাগে আইন আগে আমার পরিবর্তন সাথে বলছিল দোয়া নেওয়া তাই আমরা এগুলো ঘটনা আছি সারাও দোয়া নেওয়া তাই হাসালকর মান আর আমি নয় আইসি না এবার প্রত্যেকবার আপনারা কাছ থেকে দোয়া নিতে চাই, দোয়ার বাদ পুরো কম পাই তার বেশ দোয়া কম। যাই হোক দোয়া বেশি দেখবেন আমার গুরু ভাই ইদার খবর করবে পুরকেশ্বর সাহেবের বেশ পার্টনার গিয়া আমি বাটা কম পাই। যাই হোক আমার ছোট ভাই তাই দোয়া বেশ পাইলেও আমি বেজারি করার কথা নাই, আমি আমার খাতিরে পুষ
আমি দুই শুক্রা কিনে আপনারা আরো কিনে কামড় রাখছে আমার দেখবেন ডিস্টার্ব হয়নি। আমি আপনারা দেখুন যখনও কোনো অসহায়, যখনও কোনো ক্রন্দন, যখনও কোনো অত্যাচার ইনশাল্লাহ বিধায়ক হিসাবে কাছে না যেতে পারলেও পারুল হিসাবে আপনারা প্রায় হিসাবে আমি কাছে থাকার চেষ্টা করি। ওই দোয়াখান আরো স্কুলে বলবা পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত জাতি যে কয়টা দিন আগ থেকে ভারতবর্ষ যারা নির্মম অত্যাচার চলেন, সারা ভারতবর্ষ চলেন, সারা আসাম চলেন, আর করিমগঞ্জ জেলাতে চলেন। আপনারা জানেন কোটামুনি, সরামনা, বসন্তপুর, মাহি, বরচন্ডী এগুলা অনেকগুলা গাঁও পিছিয়ে বেশি। চিন্তা আপনার করুন, আজকে সব রাত্রে আপনি ঘুমাইছেন, বহু বাচ্চাই প্রায় বই লইয়া সকালে উঠে আপনার মাথার উপর সাপ থাকে না বৃষ্টির মাঝে, আবহাওয়া ঠান্ডার মাঝে যদি সাপ থাকে না কি অবস্থা হইব? ভাই বল, বাবা বল, বুজুর্গ বল, ও মানুষগুলো আমি গেছিলাম কেন যতবার উচিত ততবার গেছি। এর প্রতি আমার মায়া আছে, আমি আমার যাবতীয় সত্য ত্যাগ করিয়া মানুষগুলারে পুরা একটা বড় মহল্লা বানাইয়া দিয়া আপনারা দাওয়াত থাকলেও বড় পাক কিনারো বটরসি গাঁওর শেষ প্রান্ত দেখবার গিয়ে দেখবা মানুষগুলার পুনর্বাসনের ব্যবস্থা কিনা। 3টা বেডরুম, একটা অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, একটা রান্নাঘর, একটা ওপেন বারান্দা দিয়া 7 জমি প্রত্যেক লাগে দেওয়া হয়েছে। এবং আরো মূল্যে আপনারা ভালো লাগবো যে এরা এই মহল্লার প্রবেশ প্রান্তে আরম্ভ কেন্দ্রে কি হয়েছে অনেক 5তলা মসজিদের ইয়ান আরো বড় বড় আলিম গিয়া 5তলা মসজিদের ইয়ান দিয়েছে। আমরা 1তলাও বানাইব, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম 45 পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো 5তলা বানাইব ভবিষ্যতে। এরপরে দেখলাম এই যে 45 পরিবারের মহল্লা, এই মহল্লার মানুষের কোনদিনের মুখরা হোক না, তারা নিজস্ব মসজিদ দেখো, তারা নিজস্ব মজারখানা দেখো, জানলা গিয়া শেষ প্রান্তে এখন মজারখানা আটকে এখন মজারখানা দেওয়া হয়েছে। তাই তো বাবা বল, আপনারা সবাই যাও একদিন জায়গা গিয়ে দেখবা এরা বাড়িতে বানানো। আমি কিতা লাগে আনন্দ ভাইয়া, আমি এক গরিবের ছেলে, আপনারা দোয়ায় শব্দপূর্ণ অবলম্বন করতে পারছি, কিন্তু আজকে দোয়ায় পূর্ণবাসন দিতে পারছি। তাই বলতে সরকার, যে সরকারে আপনার শুভাকাঙ্ক্ষীর কথা হয়, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কোনটা কাজটা সবকা বিশ্বাস হইতে হইলে আপনার হিজাবের মধ্যে আক্রমণ হইতে নেই, সবার বিশ্বাস অর্জন করতে হইলে আপনার মাদ্রাসার মধ্যে আক্রমণ হইতে নেই, সবার বিশ্বাস হইতে হইলে বাঁচিয়ে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের খালি উচ্ছেদ করা হইতে নেই। যে জায়গা উচ্ছেদ করা হয়েছে করিমগঞ্জ হাতারকান্দির, এই জায়গা অন্য সম্প্রদায়ের একটি মুক্তামুক্ত জমি অন্য সম্প্রদায়ের মানুষ যে আলহামদুলিল্লাহ দিয়ার মাতা থেকে যা আপনারা সবাই দাওয়াত থাকলো, সবাই দোয়া করলো মানুষগুলার যারা একান্ত অসহায় ও মানুষগুলার থেকে যাতে হাতির জন্ম হয়, আলিমুলার জন্ম হয়, আর এলার কাছ থেকে যাতে ডাক্তারের নিজেরও জন্ম হয়, আর এরা কোনোদিন যদি ভবিষ্যতে আর কোনো হচ্ছে নয়। এইসব পরিবারটা কি রিহেবিলিটেশন দেওয়ার, জোগাড় দেওয়ার, রিহেবিলিটেশন দেওয়ার, পুনর্বাসন দেওয়ার ক্ষমতা মানুষের নয়। এই বড় মহফিলও সবাই আপনার লাগি এখন আমির কইবানি। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য গান শেষ, হুজুরে গালি পুত্র বাড়াইয়া দিলাম, দোয়াইতে বাড়াইয়া করেন না আমার লাগি, ইমাম তাইবে কোয়া মাত্র দোয়া আমার লাগি বাড়াইয়া করে পাইবা। আলহামদুলিল্লাহ আর আমি আমার দল আমরা বড় কর্তাবের দৌড়ে আইছি দেওয়া নেওয়ার ব্যাপারে এবার আমরা সবার পক্ষের থেকে আত্মায়ন করবা। আর আমরা বিশেষ করে দেওয়া নেওয়ার ব্যাপারটা ঘোষণা করে দিই না, কোনোদিনও দিছি না। ইনশাল্লাহ এই দেখান দেওয়া হইব, বেশি থেকে বেশি দেওয়া হইব, বড় থেকে বড় দেওয়া হইব, এখানে নিশ্চয় আলহামদুলিল্লাহ। দেখুন আপনারা সামনে
আসসালামু আলাইকুম। আইসুরি সভার সভাপতি, মুখ্য অতিথি আমরা অভিভাবক মুরব্বী হজরত মৌলানা সারিমুল সাহেব, বিধায়ক মোহাম্মদ কদের পুষ্টিস্থ, বিধায়ক খলিল মজুমদার সাহেব, অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী সাহেব, শাহাবুল চৌধুরী সাহেব, উলেমা একরাম, আজিরানে মজলিস, নজওয়ান ভাই হল, আপনারা আইসো নিশ্চয় আমরা আইসি সব ওয়াজ শোনার লাগে তোমরা লইয়া যাওয়া আর আপনারা আপনার মা শোনার লাগে নাই যাইছে যেমন জুড়ে দুই চার কথা কইয়া শেষ করিলে আর আলোচনা আইসে মাদ্রাসা মানবিকতার শিক্ষা দেওয়া, মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, ইসলাম বিশ্ব শান্তির কথা কয়, যখন এই হাসা এই বড় যখন বোল্ডোজার লাগে, যখন মানুষ গড়ার কারখানারে বাংলা হয়, যখন মানুষ গড়ার কারখানারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হ্যারাসমেন্ট করা হয় পুলিশ দিয়ে, তখন প্রতিবাদ দেওয়া উচিত কিনা উচিত না? ন্যায়ের পক্ষে মাথা হক মাত মাথা উচিত কিনা উচিত না? যদি উচিত হয়, আপনারা আমরা যারা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে জড়িত, যারা আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া জানি আনিয়ার মাত নিজের ব্যক্তির ও নিজের করে মাতিলে না খানো মাতিলাম, আমরা আপনারা আশা করিয়া প্রতিনিধি বানাই, কিনার লাগি বেড়াই মসজিদ মাদ্রাসা নয়, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাত মাতিবার লাগে, ধারাইবার লাগে, লোকে বিচার করবা, আজ বিচার দিয়ে যাই আমি আপনার গেছে কত আড়াই বছরের ভিতরে এই সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বারবার তখন উল্টোজন লাগাইছে আমরা ভিতরে, আমরা যারা আমি যারা নাম হইয়ান না কোনো দল হইয়ান না, আমরা আমরা দায়িত্ব খেয়ে কতক্ষণ পালন করছি, আপনারা তোরা খেয়াল করবা। আমরা রাজনীতি করি না কেউ ট্রেন করানির লাগে, আপনারা ভোট দিন কেউ ভোট করানির লাগে, ভোট কাঠ পানি কারেন্ট ওটার লাগে আমরা ভোট নেই। আর বিপদে আমাদের আমরা প্রত্যেক কমিউনিটির গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেই, প্রত্যেক কমিউনিটির অধিকার আছে, নিজের কমিউনিটির মাঠ মাতিবার সংবিধানের অধিকার দিচ্ছে, সাংবিধানিক অধিকার করলে আমরা মাতিয়ে যাই মুখ্য আপনার। আর সময় হইলে আপনারা বিচার করিয়া দেখবা তো আর্জি রাখিয়া আইজ আমার হুজুরে কইছে, আইজ আমি শুক্রিয়া আদায় করি, আমার কোনো ভূমিকা নাই, আসামের সমস্ত আলিমুলামার ভূমিকা, তারা যোগ্য নেতৃত্বের লাগে, বিচক্ষণ রাজনীতির লাগে, বিচক্ষণ সিদ্ধান্তর লাগে, আলিমকল আমরা চিন্তার আলিমকলে সময়ে ঐক্যবদ্ধ হইয়া দেখাইয়া দিছ, আহলে সুন্নাতুল জামাত, জমিয়াতুল উলামাহিন, নওয়াতুল তামির, আহলে হাদিস এক হইয়া ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্ম গিয়া সরকারের বাধ্য করতে মানতে এবং সরকার মানিয়া আপনারা ভুললে খুশি হইবা। প্রাইভেট মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ করছে, আমরা সিদ্ধান্ত নিয়েছেন আলিমকলে আমরা কোনো ভরসা নাইনি, আমার সারিমুল সাহেব শুরু করতে ইংলিশে ডিসিবিশন যে আমরা কোনো বিশ্বাস নাইনি, হয়তো 40 বছর রেকর্ড করবেন কোনো জায়গায় কোনো কেস মামলা আছে নেই, পুলিশে বলছেন না, যদি না থাকে তাহলে আমরা মাদ্রাসা চালাইবার অধিকার দিয়া দেব সরকারে। আলহামদুলিল্লাহ সরকারকে বাধ্য করছিল আমরা আলিমুল মহলে আহলে সুন্নাতুল জামাতের যতটা মাদ্রাসা আছে আমরা নিজস্ব বোর্ডে চালাই, জমিয়ত উলামায়ে যারা মাদ্রাসা আছে আন্দাজ বোর্ডে চালাই, নওয়াতুল তামিরের যারা মাদ্রাসা আছে আন্দাজ বোর্ডে চালাই, হোটেল খুলিয়ে দেওয়া হয়েছে, বছরে একবার আপডেট দিবা। আর কোন পুলিশ মাদ্রাসা চাইবার আগে আমরা বোর্ড ওখানে দিয়ে তো বাধ্য হচ্ছেন আমরা আলিম হলে সন্তান বিচক্ষণতা না লাগে এবং সাংবিধানিক করা উচিত নাই, আমি সামনে বইয়া তাহলে বক্তব্য লাগে সরকার দায়িত্ব হয়েছে, দায়িত্ব হয়েছে আসামত রাজনীতি, আসামত সমাজ জীবন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কোন না কোন উগ্রপন্থী সংগঠন আছে, বিজেপি সাহেব, আইজিপি সাহেব, আপনারা আমার একটা তথ্য দেন, আসামত কোন মুসলমান উগ্রপন্থী সংগঠন আছে নি? প্রকাশ্যে পুলিশে বলছেন না এরা কোনো সংগঠন নাই, আদার সংগঠন আছে। তখন তাই রিকোয়েস্ট করছে এই আসাম আসরা সমস্ত বুজুর্গ আসরা আমিরে শরীয়ত ইজু আলী সাহেব আসরা কোনো কেউ বাকি নাই, সবাই বলছেন বাইরে আসাম পুলিশ বাইরে গিয়ে একটা স্টেটমেন্ট দেও,
আসামের কোনো মাদ্রাসা মসজিদ প্রধানমন্ত্রী আপনার লগে জড়িত নাই, আমি রাজনৈতিক স্বার্থ নেওয়ার লাগে নাই, আমি ফেসবুকে ভরিয়েও বলছি আমি রাজনীতি করার লাগে নাই, সমাজ নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে রাজনীতি ব্যবস্থা না আদায় করব না। সন্তান পেশারে বাইকই আসাম পুলিশ লিখলিয়ার দিছে আসামও কোনো মাদ্রাসা কোনো মসজিদ মুখ্যমন্ত্রীর কোনো লিঙ্ক নাই, জড়িত নাই, কিচ্ছু নাই, মাদ্রাসা বন্ধ হয়েছে, সমস্ত জিনিস নষ্ট হয়েছে। আর লাগে আল্লাহর মেহেরবানি আর আমরা আলিমুল উলামা বুজুর্গ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার লাগে আমার লাগানে মেলের লাগে নাই। আমি তার করে আসলাম আপনার আদেশ নির্দেশ মানছি, দোয়া করবা আমরা মাদ্রাসার বাজুর লাগে বুজুর্গ আমরা সন্ধ্যা আর তার লাগে দোয়া করবা সব মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আর লড়ে শিক্ষার কোথায় বাসিবার সব শিক্ষা লড়ে আমি করবো একটা এপিল থেকে শেষ করিলে আমরা মুরব্বী হযরত মৌলানা বদরুদ্দিন আকবর সাহেবের শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা যেভাবে পথ দেখাইতে তার লাগে দোয়া করবো ও কথা আমি সালাম জানাইয়া শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাটির তলে গেছেন ইটানে রহমতের তলে রাখিও আল্লাহ যে কুন্না দুনিয়া জিন্দা আসল ইটানে হায়াত বাড়াই দিও আল্লাহ যে আলিমুলে ফড়াইতরা যে তালেবা হলে ফড়িতরা ইয়া আল্লাহ ইটারে সিনা খুলি দিও আল্লাহ ইটা জানি আমরা দেশের লাগি খামো লাগুন আল্লাহ আমরা মরার বাদে জানি আমরা লাগি দোয়া করুন আল্লাহ যে বুজুর্গ হলে এই মাদ্রাসা খানো সাহায্য করলা আল্লাহ ইটারে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও আল্লাহ ইটারে তুমি দয়া করিও আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ হল तमाम রে মাফ করি দিও আল্লাহ আরহামুর রাহিমিন মরবার সময় খানো আল্লাহ আমরা সাহায্য করিও আল্লাহ আমরা দেশ আনো শান্তি দেও ইয়া আল্লাহ এটা মানুষ মরি গেলা গিয়া কিন্তু মুসলমান করিয়া আল্লাহ ইগুন তোরে মানুষ বানাই দেও ইয়া রব্বাল আলামিন রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম।